সবাইকে আসসালামু আলাইকুম। আহ, কোরিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমরা জানি যে কোরিয়ান আমাদের টেক্সটাইল জগতে অথবা ফ্যাব্রিক তৈরি তৈরি করবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু এক্সাম্পল দেই তাহলে সবচেয়ে সহজ হবে। সেটা হচ্ছে আমরা যখন স্ট্রেস ডেনিম তৈরি করি বা স্ট্রেস ডেনিম তৈরি করবার জন্য আমাদের যে ইয়ানগুলা প্রয়োজন সেই ইয়ানগুলা হচ্ছে কোরিয়ান। এখন কোরিয়ান বলতে এখানে আহ চারপাশে হচ্ছে কটন থাকতে পারে বা পলিয়েস্টার থাকতে পারে বা অন্য টাইপের ফাইবার থাকতে পারে। তো মাঝখানে আমরা ফিলামেন্ট ইউজ করব। ফিলামেন্ট গুলা হচ্ছে আমরা যে কোনো ধরনের ফিলামেন্ট ইউজ করতে পারি। বাট যদি আমরা স্পান্ডেক্স ফিলামেন্টটা ইউজ করি অথবা যেটাকে আমরা অন্য নামে চিনি, অনেক সময় আমরা এটাকে ল্যাকড়া নামে চিনি। তো স্পান্ডেক্স বা ল্যাকড়া, এই যে ফিলামেন্টটা আছে এটা যদি আমরা ইউজ করি অ্যাজ এ কোর কোর হিসাবে যদি আমরা ইউজ করি তাহলে আমরা কোর ইয়ান পাবো। আর সেই কোর ইয়ানটা অবশ্যই স্ট্রেস করবে। এখন কোরিয়ান কেন নাম হয়েছে সেটা একটু ডিসক্রাইব করি তাহলে সবার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে মাঝখানে যেহেতু কোর হিসাবে ফিলামেন্ট ইউজ করা হয় ইয়ানের, তাহলে তার জন্য আমরা এটাকে আসলে কোরিয়ান বলবো। আমি আবার একটু বলি যে চারপাশে কটন ফাইবার থাকবে। কটন ফাইবার আমরা তো জানি স্ট্যাপল ফাইবার। স্ট্যাপল ফাইবার মানে হচ্ছে শর্ট লেন্থের ফাইবার। তো শর্ট লেন্থের ফাইবার চারপাশে থাকবে আর মাঝখান দিয়ে আমরা ফিলামেন্ট ইউজ করব। ফিলামেন্ট হচ্ছে লং লেন্থ, মানে আনলিমিটেড লেন্থের যে ফাইবারটা আছে এই ফাইবারটাকে আমরা ফিলামেন্ট বলবো। তো মাঝখানে যদি এরকম আনলিমিটেড লেন্থের ফাইবার আমরা ইউজ করি আর চারপাশে যদি আমরা শর্ট লেন্থের ফাইবার গুলা দিয়ে এটাকে মুড়িয়ে দেই, তখন যে ইয়ানটা তৈরি হবে সেই ইয়ানটা হচ্ছে কোরিয়ান। আশা করছি সবাই বুঝতে পেরেছি। এখন আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই কোরিয়ানটা আসলে কিভাবে তৈরি করতে হয়। কোরিয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো কোরিয়ান ম্যানুফ্যাকচারিং করবার জন্য আমাদের অবশ্যই ফিলামেন্ট লাগবে আর সাথে হচ্ছে রবিং লাগবে। এখন রবিংটা তৈরি করবার জন্য আমরা সিমপ্লেক্স মেশিন ব্যবহার করি। সিমপ্লেক্স মেশিন থেকে আসলে রবিংটা তৈরি হয়। তার আগে আমরা জানি যে অনেকগুলো স্টেপ আছে, যেমন ফাইবার গুলাকে পরিষ্কার করবার জন্য, মানে ক্লিনিং করবার জন্য, বা ফাইবার গুলা থেকে যে গুচ্ছ গুচ্ছ যে থাকে এটাকে রিমুভ করবার জন্য, অথবা ফাইবার গুলাকে মিক্সিং করবার জন্য বা ব্লেন্ডিং করবার জন্য আমরা একটা সেকশন ব্যবহার করে থাকি, যে সেকশনের নাম হচ্ছে ব্লোরুম। তো ব্লোরুম থেকে ব্লোরোমের যে অবজেক্টিভস আছে সেই অবজেক্টিভস বা ব্লোরোমের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে ফুলফিল করবার পর আমরা এই ফাইবারটাকে পাঠাই দিব হচ্ছে কাটিং মেশিনে। কাটিং মেশিনে আমরা জানি অ্যাজ ইউজুয়াল, এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি যে কাটিং মেশিনে ফাইবার গুলাকে ইন্ডিভিজুয়াল করা হয়। আর ইন্ডিভিজুয়ালটা এতই গুরুত্বপূর্ণ যে তার জন্য আমরা এটাকে স্পিনিং এর হার্ট বলে থাকি। মানে আমরা যদি কাটিং করতে না পারি তাহলে আমাদের স্পিনিং হবে না, মানে ইয়ান আমরা তৈরি করতে পারবো না। অনেক এক্সপার্ট বলে থাকে যে কাটিং করা মানে হচ্ছে 50% স্পিনিং কমপ্লিট, বা 50% ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রসেস যেটা আছে, প্রসেস যতগুলো আছে সব প্রসেসগুলা কমপ্লিট হয়ে যাবে শুধু কাটিংটা করবার কারণে, বা কাটিংটাকে এত বেশি এম্পাসাইজ করা হয়েছে। এখন কাটিং করবার পর আমরা ওই কার্ডেড স্লাইবার পাবো অ্যাজ এ আউটপুট কাটিং মেশিন থেকে। পরবর্তীতে কার্ডেড স্লাইবারটাকে আমাদের ড্র ফ্রেমে দিতে হয়, যেখানে ফাইবার গুলাকে প্যারালাল করবার প্রয়োজন হয় বা প্যারালাল করা হয়। তো ফাইবার গুলাকে এরকম প্যারালাল করা হয় যে ফাইবার গুলার সবগুলা ডিরেকশন যেন একই দিকে থাকে। তো একই দিকে থাকবার জন্য আমরা ফাইবার গুলাকে প্যারালাল করে থাকি। দেন প্যারালাল করবার পর আমরা ফাইবার গুলা দিয়ে হচ্ছে এইখান থেকে আমরা ড্র ফ্রেম তৈরি, ড্রন স্লাইবার তৈরি করব। ড্রন স্লাইবার তৈরি করবার পর পরবর্তীতে এই ড্রন স্লাইবার থেকে হচ্ছে আমরা সিমপ্লেক্স যে মেশিনটা আছে সিমপ্লেক্স মেশিনের মাধ্যমে আমরা রবিং তৈরি করব। এবং এখন এই রবিং তৈরি করবার পর এই রবিংটাই মূলত আমরা রিং ফ্রেমে সেট আপ করবো। এইখানে আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি বা ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে আমি একটু হাইলাইটিং করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের রবিং ফ্রেম। যে রবিং ফ্রেম থেকে যে আউটপুটটা আছে রবিং, একটু চিকন, যার মধ্যে টুইস্ট থাকে। তো এই হচ্ছে রবিং। এখন এই রবিংটাকে আমরা স্পিনিং স্পিনিং এ সেট আপ দিব। সাথে হচ্ছে আমরা সেট আপ দিব হচ্ছে ফিলামেন্ট, মানে আমার যে স্পানডেক্স আছে স্পানডেক্সটা এখানে আমরা সেট আপ দিব। এখন এইখানে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা মেইনলি হচ্ছে ড্রাফটিং জোন। আমরা জানি যে ফাইবার গুলাকে ড্রাফটিং জোনের মাধ্যমে রবিং থেকে ইয়ানে কনভার্ট করা হয়। এখন এই ড্রাফটিং জোনে আমরা দেখতে পাচ্ছি যে তিন সেট রোলার আছে, 3 সেটস অফ রোলার। তো প্রথম দিকে যে রোলার গুলো আছে এইগুলো রোলার গুলা হচ্ছে ফ্রন্ট রোলার, আর এই রোলার গুলা হচ্ছে ব্যাক রোলার। আর মাঝখানে যে রোলার গুলো আছে এটাকে বলে মিডল রোলার।
এখন সবসময় যেটা করা হয় যে এই ফ্রন্ট রোলারের যে স্পিডটা আছে তার থেকে মিডল রোলার স্পিড বেশি রাখা হয়, এবং মিডল রোলারের যে স্পিডটা আছে তার থেকে হচ্ছে ফ্রন্ট রোলার স্পিড অনেকাংশে বেশি রাখা হয়। এখন এই স্পিডগুলা বেশি রাখবার কারণেই মূলত হচ্ছে যে যে রবিংটা আছে এই রবিংটা চিকন হয়ে যাবে, চিকন হয়ে ইয়ানে কনভার্ট হয়ে যাবে। পরবর্তীতে ইয়ানে কনভার্ট হবার সাথে সাথে এখানে টুইস্টিং মেকানিজম আছে, যে টুইস্টিং মেকানিজমের মাধ্যমে আমরা ইয়ানটাকে টুইস্টিং করে ফেলবো, টুইস্ট দিয়ে ফেলবো। টুইস্ট দেওয়ার পর এইটা হচ্ছে একটা বিমের একটা ববিনের মধ্যে জড়াবে, যে ববিনটাকে আমরা বলি রিং কপ। রিং কপের মধ্যে জড়ায় যাবে। তো এখানে একটা বিষয় একটু বলে রাখি, যে যে স্পান্ডেক্সটা আসতেছে বা যে ইলাস্টিনটা আসতেছে, এটা কিন্তু হচ্ছে আমরা একটু খুব গুরুত্ব সহকারে শুনবো, এটা কিন্তু ফ্রন্ট রোলারে দেওয়া হয়, একেবারে ব্যাক রোলার থেকে দেওয়া হয় না। এর পিছনে কারণটা হচ্ছে যেহেতু স্পান্ডেক্স, স্পান্ডেক্স হচ্ছে টানলে বাড়বে। তো এটা যদি ফ্রন্ট রোলারে ব্যাক রোলারে দেওয়া হয় তাহলে কিন্তু টানলে বাড়ছে। পরবর্তীতে যেটা হবে যে ইয়ান তৈরি করবার পর এটা আবার আগের পজিশনে চলে আসবে, মানে যেহেতু টানলে বাড়ে, ছেড়ে দিলে আগের পজিশনে চলে আসে, আগের পজিশনে চলে আসবে। চলে আসার কারণে ইয়ানের মধ্যে কার্লি ইফেক্ট তৈরি হবে। তো সেই ক্ষেত্রে বা ওই ইয়ানটাকে ওয়েস্টেজ হিসাবে ট্রিট করা হবে, যেহেতু ইয়ানটার মধ্যে অনেকটাই কুচকানো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ইলাস্টিন যেটা আছে এটা আমরা ফ্রন্ট রোলারে দিব। এইখানে একটা বিষয় একটু আমরা মনে রাখবো, যে ফ্রন্ট রোলারে দেওয়ার পর এটা কিন্তু এইভাবে চলে আসবে, ফ্রন্ট রোলারে দেওয়ার সাথে সাথে এইভাবে চলে আসবে। আমরা মাঝখানে যে ইয়ানটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু স্পান্ডেক্স। এখন এইখানে আসার পর টুইস্টিং এর কারণে এই যে স্পান্ডেক্সটা আছে স্পান্ডেক্সটা মাঝামাঝি পড়ে যাবে, যেহেতু এটা মাঝামাঝি দিয়েই আসছে। মাঝামাঝি পড়ে যাবার কারণে এটা একেবারে ইয়ানের ভিতর দিয়ে থাকবে। কোটটা মানে স্পান্ডেক্সটা ইয়ানের ভিতর দিয়ে থাকবে। ইয়ানের ভিতর দিয়ে থাকার পর এটা চারপাশে এই যে ফাইবার, যে এখানে আমার একটু হাইলাইটিং করে দিচ্ছি, এই যে যে ইয়ানগুলা আছে বা যে ফাইবারগুলো আছে, এই ফাইবারগুলা এটা চারপাশে মোড়ায় ফেলবে। মোড়ায় ফেলার কারণে হচ্ছে যে স্পানটেক্সটা আছে এটা একেবারে মাঝে চলে যাবে, মানে ইয়ানের মাঝামাঝি বরাবর থাকবে। এখন মাঝামাঝি বরাবর থাকবে এবং থাকার কারণে হচ্ছে যে আমরা যে ইয়ানটা পাচ্ছি এই ইয়ানটা হচ্ছে ইলাস্টিক ইয়ান, মানে কোর ইয়ান, বাট এটা ইয়ানটা টানলে বাড়বে। পরবর্তীতে আমরা এই ইয়ান দিয়ে বিভিন্ন টাইপের ফ্যাব্রিক বানাতে পারবো। যে ফ্যাব্রিকের মধ্যে স্ট্রেচিং দরকার সেই ফ্যাব্রিকটা আমরা বানাবো বেসিক্যালি কোরিয়ান দিয়ে। এখন এই কোরিয়ান দিয়ে যখন আমরা ফ্যাব্রিক বানাবো তখন ফ্যাব্রিকের মধ্যেও এই ইলাস্টিক যে প্রপার্টি আছে বা স্ট্রেচিং যে প্রপার্টি আছে, স্ট্রেচিং প্রপার্টি চলে আসবে। এখন একটু এক্সাম্পল বলি। ডেনিম ফ্যাব্রিক আমরা জানি, অনেক ডেনিম ফ্যাব্রিক বা এখন অধিকাংশ ডেনিম ফ্যাব্রিকেই হচ্ছে স্ট্রেচিং থাকে। তো স্ট্রেচিং করবার জন্য আমার তাহলে স্ট্রেচিং ইয়ান লাগবে, সো সেই ক্ষেত্রে আমরা ইলাস্টেন কোর স্পান ইয়ানটা আমরা ব্যবহার করব। মানে এই যে এইখানে আমরা যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা যেটা আমরা দেখলাম, এই প্রসেসের মাধ্যমে আমরা যেটা বানাবো সেই ইয়ানটাই বেসিক্যালি আমরা স্ট্রেস যে ডেনিমটা আছে স্ট্রেস ডেনিম তৈরি করবার জন্য ব্যবহার করে থাকি। তাহলে আমার এইখানে ইয়ানটাও স্ট্রেচিং, সাথে সাথে আমি যে ফ্যাব্রিকটা তৈরি করছি সেই ফ্যাব্রিকটার মধ্যেও স্ট্রেচিং চলে আসবে। এখন আরেকটু বিষয় একটু আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে আমরা সব সময় কিন্তু ইলাস্টেন ফিলামেন্ট নাও ইউজ করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা এই যে রবিংটা ইউজ করছি সেই রবিংটা কটনের তৈরি, আর মাঝখানে আমি ইয়ানের স্ট্রেংথ বাড়াবার জন্য বা ইয়ানের একটা স্পেশাল প্রপার্টি অ্যাড করবার জন্য আমি এখানে পলিয়েস্টার ইউজ করতে পারি, বা নাইলনের যে ফিলামেন্ট আছে সেটা ইউজ করতে পারি। যদি আমি পলিয়েস্টার ফিলামেন্ট ইউজ করি সেম প্রসেস, সেম ভাবে আসলে ইয়ানটা প্রডিউস হবে, বাট হচ্ছে আমি ইলাস্টিসিটি পাবো না। কিন্তু ইয়ানের 100% কটনের যে ইয়ানটা আছে সেই ইয়ানের থেকে আমরা এখানে অনেকগুলা প্রপার্টি আমরা পাবো, যেমন স্ট্রেংথ বেশি পাবো, তারপর হচ্ছে ইয়ানের ব্রাইটনেস বেশি পাবো, দেন হচ্ছে ইয়ানের লঞ্চিবিলিটি বেশি পাবো। তো এই টাইপের অনেকগুলা প্রপার্টি এখানে অ্যাড হবে। তো অ্যাড করবার জন্যই বেসিক্যালি হচ্ছে আমরা এই ফিলামেন্টটা ইউজ করি। তাহলে কোরিয়ান যেটা আমি একটু বলতে চাচ্ছি যে সবসময় ইলাস্টেন হইতে হবে তা না, ইলাস্টেনও হতে পারে যদি আমি ইলাস্টেন কোর ইউজ করি, অথবা আমি পলিয়েস্টার কোর ইউজ করতে পারি, অথবা কোর হিসাবে আমি নাইলন ইউজ করতে পারি। তো আমাদের যে রিকোয়ারমেন্ট অথবা বাইরের যে রিকোয়ারমেন্ট অথবা আমরা যেভাবে ফ্যাব্রিক তৈরি করতে চাই বা গার্মেন্টস তৈরি করতে চাই, ওই ফ্যাব্রিক বা গার্মেন্টস এর যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুসারেই মূলত আমরা কোরিয়ানটা ম্যানুফ্যাকচারিং করে নিব। বাট প্রসেসটা হচ্ছে সেম, যে এখানে আসলে কোরিয়ানটা ড্রাফটিং জোনে ফ্রন্ট রোলারে দেওয়া হবে। ফ্রন্ট রোলার দেওয়ার পর এটা যখন বের হয়ে আসবে তখন
টুইস্টিং মেকানিজমের মাধ্যমে সেটা চারপাশে টুইস্টিং হয়ে যাবে। কোরিয়ানটা মাঝামাঝি চলে যাবে, মাঝামাঝি গিয়ে মানে ইয়ানের মাঝামাঝি থাকবে। তো এইভাবেই মূলত হচ্ছে আমরা কোর স্পান ইয়ানটা ম্যানুফ্যাকচারিং করে থাকি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ অল ফর জয়নিং। আল্লাহ হাফেজ।